আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড 23 সালের একটা প্রশ্ন সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় থেকে। দেখো, বরিশাল বোর্ডের প্রশ্নে ক নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটা দিয়ে আমাদের বলতেছে ধারাটির কোন পদ 160 তা নির্ণয় করতে হবে। কোন পদ 160 তা নির্ণয় করতে হবে। ধারাটা দেখতে বোঝা যাচ্ছে সমান্তর ধারা, কারণ আমরা এখানে 10 থেকে 7 বিয়োগ করলে 3, 13 থেকে 10 বিয়োগ করলে 3, পার্থক্য সেম হচ্ছে, তার মানে এটা সমান্তর ধারা। তো এই ধারার কোন পদ সংক্রান্ত ম্যাথ কতে অনেক আসে। তোমরা যারা বিগত বছরের প্রশ্ন যেমন 25 সালের প্রশ্ন বা অন্যান্য বোর্ড প্রশ্ন সমাধান করেছো, তারা দেখছো কতে কিন্তু কোন পদ সংক্রান্ত ম্যাথটা অনেক আসে। তো কোন পদ আসলেই তুমি সেটাকে n তম পদ ধরে নিবা। কোন পদ 160 and কোন পদ আমি জানি না, এই জন্য আমরা প্রথমে ধরে নিব যে মনে করি n তম পদ 160, এরপর n এর মান বের করে ফেলবো। তবে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি তোমাকে কোনো ধারা দিয়ে দেয়, সেই ধারার প্রথম পদ আর সাধারণত তোমাকে আগে বের করে ফেলতে হবে। তো প্রথম পদ a এর মান 7, সাধারণত d, d এর মান হচ্ছে 10 থেকে 7 বিয়োগ করলে সাধারণত হচ্ছে d। এরপরে বলছে কি, কোন পদ বললেই তোমাকে ধরে নিতে হবে n তম পদ। আমরা ধরে নিলাম যে n তম পদ, এই যে দেখো ধারাটির n তম পদ 160, আমাদের বলছে কোন তম পদ 160, আমরা লিখে নিয়েছি n তম পদ 160। এবার n তম পদের নিচে n তম পদের সূত্র লিখবো। n তম পদের সূত্র কি, a + n - 1 * d। এই যে দেখো এখানে আমরা a + n - 1 * d এই সূত্রটা লিখছি। লিখার পরে 160 এর জায়গায় 160, এখন a আর d এর মান আমরা জানি, a এর মান 7, d এর মান 3। এই যে a এর মান 7 বসাই দিলাম, d এর মান 3 বসাই দিলাম। এবার 7 এর জায়গায় 7 আছে, 3 এর সাথে n গুণ করলে হবে 3n, 3 এর সাথে -1 গুণ করলে মাইনাস ইকুয়াল 160। এখন 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 4। 4 ওই পাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 160 থেকে 4 বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়, 160 থেকে 4 বিয়োগ করলে 156। সো 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 156 কে 3 দিয়ে ভাগ করলে হয় 52। n এর মান কত, n এর মান 52। সো n এর মান যেহেতু 52, আমরা ধরে নিয়েছিলাম n তম পদ 160, তার মানে n এর মান 52 মানে 52তম পদ 160। আর আমাদের কাছে এটাই জানতে চাইছে কোন পদ 160, তার মানে 52তম পদ 160। অ্যানসার পেয়ে গেছি, অ্যানসার হচ্ছে 52। এখন খ নাম্বার প্রশ্নে বলতেছে t এর মান। t এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে একটা উদ্দীপক লাগবে। এই যে উদ্দীপকটা হচ্ছে এইটা, 1 নং উদ্দীপক, যেটা যে 3 + 6 + 12 একটা সমান্তর ধারা দেওয়া আছে। এটা সমান্তর ধারা না, গুণোত্তর ধারা বোঝা যাচ্ছে, কারণ 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, আবার 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়, পার্থক্য সেম হচ্ছে না। সেটা সমান্তর ধারা না, এটা গুণোত্তর ধারা। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়, ভাগফল 2 2 করে হচ্ছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারার t সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 1533। এই t এর মানটা নির্ণয়। তো এটা কঠিন কিছুই না, আমরা n সংখ্যক পদের সমষ্টি দেখি নরমালি, ও n এর জায়গায় জাস্ট t বসাই দিছি, আর কিছু। তো দেখো আমরা প্রথমে গুণোত্তর ধারার কি নির্ণয় করে নিব, a আর r, এই দুটো জিনিস আমরা আগে নির্ণয় করে ফেলবো। সো দেখো আমরা প্রথমে ধারাটা লিখবো, যে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটা লিখবো। লিখে ধারাটার প্রথম পদ এবং হচ্ছে যে সাধারণ অনুপাত সেটা আমরা লিখে নিলাম। নেওয়ার পরে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, সেটাও আমরা লিখে ফেললাম। এবার আসো, এই গুণোত্তর ধারার t সংখ্যক পদের সমষ্টি। তো t সংখ্যক পদের সমষ্টিটা আমরা এখানে লিখে ফেলি। t সংখ্যক পদের সমষ্টির সূত্র কি হবে বলতো, n সংখ্যক। গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি কি জানো? n সংখ্যক পদের সমষ্টি দুইটা হয়। একটা হচ্ছে r এর মান যদি 1 এর বড় হয় তাহলে একটা সূত্র, r এর মান 1 এর ছোট হইলে একটা সূত্র। তো এখন আমাদের এখানে r এর মান আসছে 2, তো 2 কিন্তু 1 এর বড়। তো 1 এর বড় হলে যে সূত্রটা হয় n সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে, সেটা তোমরা জানো, a * r⁻n - 1 ডিভাইডেড বাই r-1। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এখন কথা হচ্ছে, আমাদেরকে তো n সংখ্যক পদের সমষ্টি বলে নাই, t সংখ্যক পদের। তো t সংখ্যক বললে জাস্ট n এর জায়গায় t বসবে, আর কোনো পার্থক্য। তো এখন দেখো t সংখ্যক পদের সমষ্টি কি হবে, st। এখানে sn থাকতে এখন st হয়ে গেছে, আর n এর জায়গায় এখানে r এর জায়গায় t চলে আসছে, এই আর কিচ্ছু না। এখন আমাদেরকে বলছিল কি, t সংখ্যক পদের সমষ্টি 1533, এটা প্রশ্নে বলে দিয়েছে। তো এখন t সংখ্যক পদের সমষ্টি তো এইটা, তাই না? এটাই তো t সংখ্যক পদের সমষ্টি। তো এটা সমান আমরা কি লিখতে পারি, 1533। এটা আমরা লিখতে পারি, কারণ প্রশ্নে বলে দিয়েছে t সংখ্যক পদের সমষ্টি 1533। তো এটা সমান আমরা 1533 লিখতে পারি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মান বসাই দিব। এর মান কত, এর মান হচ্ছে 3, তাহলে 3 * r এর মান কত, r এর মান হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার t -1 ডিভাইডেড বাই r-1, r এর মান হচ্ছে 2, 2 - 1। সো এটা হচ্ছে মান বসাই দিলাম ইকুয়াল টু 1533। সো এটাই আর কি, এই যে এখানে লেখা হয়েছে, এই যে এখানে এটাই লেখা হয়েছে। এখন দেখো নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, নিচের 1 লেখার প্রয়োজন পড়ে না। তাহলে থাকলো লবে যেটা আছে সেটা, আর এখানে 1533। এই 3 গুণ আকারে আছে, 3 ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন 1533 কে 3 দিয়ে ভাগ করলে হয় 511। +1 কোথা থেকে আসছে, এই যে এখানে একটা -1 ছিল, -1 ওই পাশে গিয়ে +1 হয়ে গেছে। 511 সাথে 1 যোগ করলে কত হবে, 512। তাহলে 2 টু দি পাওয়ার t ইকুয়াল টু কি হয়, 2 টু দি পাওয়ার 9।
এখন দুইটার ভিত্তি কিন্তু সেম, কারণ 512 কে 2 টু দি পাওয়ার 9 লেখা যায়। এখন দুইটার ভিত্তি 2 2 2 2 কাটা যায়, তাহলে টি এর মান কত? টি এর মান কিন্তু 9 হয়। তো আমাদের বলছিল কি, আমাদের কিন্তু বলছিল যে টি সংখ্যক পদের সমষ্টি যদি হয় 1533, টি এর মান নির্ণয় করো। আমাদের কিন্তু টি এর মান নির্ণয় করা হয়ে গেল। আমাদের এই খ নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এই যে দেখো টি এর মান 9, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ। আমরা গ নাম্বার প্রশ্নে আসি। সো গ নাম্বার প্রশ্নে যদি আমরা আসি, গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের আরেকটা উদ্দীপক লাগবে। দেখো কি বলা আছে, সমান্তর ধারাটি। আমরা 1 নং উদ্দীপক যেটা দেখছি সেটা কিন্তু গুণোত্তর ধারা ছিল। এখন বলতেছে সমান্তর ধারা। সমান্তর ধারাটির p-1 প্লাস q তম পদ নির্ণয় করো। তো চলো আমরা সমান্তর ধারাটির p-1 প্লাস q তম পদ এটা নির্ণয় করার চেষ্টা করব। তো সমান্তর ধারা কি বলা আছে, সমান্তর ধারাটা আমরা একটু পড়ি। বলতেছে একটি সমান্তর ধারার p তম পদ q স্কয়ার আর q তম পদ p স্কয়ার, এটা হচ্ছে বলা আছে। কি বলা আছে? p তম পদ q স্কয়ার আর q তম পদ p স্কয়ার। এখন এই p তম পদ কি কিছু দাও, প্রথম পদ সাধারণত এরকম কিছুই দেওয়া নাই, জাস্ট বলছে p তম পদ q স্কয়ার, q তম পদ p স্কয়ার। তো এটা থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা বলা হচ্ছে কি, সেটা বলা হচ্ছে p-1 প্লাস q তম পদ নির্ণয়। সমস্যা নাই, তো আমরা নির্ণয় করব। তো প্রথমে আমাদেরকে যে জিনিসগুলো বলা আছে সেটা আমরা এখানে লিখলাম। দেখো যে সমান্তর ধারাটির প্রথম পদ a, সাধারণত d আমরা ধরে নিয়েছি। এখন সমান্তর ধারার n তম পদের সূত্র কি বলতো? n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখন p তম পদের সূত্র কি আমাকে বলতো? p তম পদের সূত্র হবে a প্লাস p-1 ইন্টু, আচ্ছা এখন এটা হচ্ছে p তম পদ। q তম পদের সূত্র কি? a প্লাস q-1 ইন্টু d। n তম পদের ক্ষেত্রে n, p তম পদের ক্ষেত্রে p, q তম পদের ক্ষেত্রে q হবে, এটাই তো। এখন প্রশ্নে বলছে p তম পদ যেটা সেটার মান হচ্ছে q স্কয়ার, মানে এটা সমান হচ্ছে q স্কয়ার। আর প্রশ্নে আবার এটা বলা হচ্ছে q তম পদের মান p স্কয়ার, মানে এটার মান হচ্ছে p স্কয়ার। সো এই জন্য এখানে দেখো p তম পদের মান এটা q স্কয়ার লিখলাম, আর q তম পদের মান এটা p স্কয়ার লিখলাম, শর্ত মতে লিখলাম। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণকে বিয়োগ করব। এই যে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করব। সো তুমি এখানে একসাথে করা হয়েছে, তুমি চাইলে আলাদা আলাদা করতে পারো। প্রথমে দুইটা সমীকরণ দিবা, তারপরে তুমি আবার লিখবা যে 1 নং থেকে 2 নং বিয়োগ করে, এরপরে তুমি 1 নং থেকে 2 নং বিয়োগ করবা। এটা এখানে একসাথে করে দেওয়া আছে, আমরা একসাথে দেখি। দেখো এখানে যদি আমরা খেয়াল করি, বিয়োগ করা হবে। এখন 1 নং থেকে 2 নং যদি আমরা বিয়োগ করি, তো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আমরা জানি। এই প্লাসে হয়ে যাবে মাইনাস, এই পুরাটা এই যে নিচের এটা প্লাসের ছিল এটা মাইনাস হয়ে যাবে, প্লাস পি স্কয়ার হয়ে যাবে মাইনাস পি স্কয়ার। এখন এ আর এ আমরা কাটাকাটি করে দিতে পারি, ভালো কথা। আর ডান পক্ষে দেখো এটা কিউ প্লাস কিউ স্কয়ার, এটা মাইনাস কিউ পি স্কয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এখন দেখো উপরে এটা কিসের? এটা হচ্ছে প্লাসের। এই যে এই পুরা মানটা কিসের? প্লাসের। প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, সেটা আমরা লিখলাম প্লাস পি মাইনাস 1 ইন্টু, নিচের মানটা প্লাসের যদিও ছিল বাট এটা এখন মাইনাসের হয়ে গেছে, তার মানে মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এই যে দেখো মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা ডি আছে, এটার মধ্যে একটা ডি আছে। সো আমি একটা ডি যদি কমন নিয়ে ফেলি, ডিটা তুমি আগেও কমন নিতে পারো, পরেও কমন নিতে পারো, সমস্যা নাই। আমরা ব্র্যাকেটের পরে এখানে ডি কমন নিই। ডি কমন নিলে কি থাকে? এখানে থাকবে পি মাইনাস 1, ওকে। এখানে থাকবে কিউ মাইনাস 1, বাট এটার আগে মাইনাস আছে, এই জন্য এদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে মাইনাস কিউ, আর এটাও মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1। বুঝতে পারছো? আচ্ছা এখানে আরেকবার বলে দেই, দেখো এখান থেকে ডি কমন নিলাম। ডি কমন নিলে এখানে থাকে পি মাইনাস 1, এখানে কিউ মাইনাস 1 যদিও থাকে বাট এটা কিন্তু আসলে কিউ মাইনাস 1 নেই, এই মাইনাসের সাথে কিউ গুণ হয়ে এটা মাইনাস কিউ হয়ে যাবে, মাইনাসের সাথে এই মাইনাস 1 গুণ হয়ে প্লাস 1 হয়ে যাবে, তার মানে মাইনাস কিউ প্লাস 1 হয়ে যাবে ইনটু ডি। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যদি এখানে কাটাকাটি করি, দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে থাকে শুধু p মাইনাস q, এই যে d ইনটু p মাইনাস q থাকে, এই যে d ইনটু p মাইনাস, আর এখানে যেটা আছে সেটাই লিখলাম। এখন d এর সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। এখন p মাইনাস q কে যদি আমি ওই পাশে পাঠাই, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই যে p মাইনাস q নিচে চলে আসছে। এখন এই p মাইনাস q এখানে আছে, উপরে গিয়ে কোথাও তুমি p মাইনাস q দেখো? উপরে কিন্তু কোথাও p মাইনাস q নাই, কেন? কারণ উপরে আছে q মাইনাস p। তো এখন আমার দরকার p মাইনাস q, তাহলে আমি কি করব জানো? আমি হচ্ছে এই জায়গার মধ্যে মাইনাস কমন নেব, এই এখান থেকে, এই যে এইটা থেকে আমি একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি হয় জানো? চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই মাইনাস p হয়ে যাবে কি প্লাস p, আর প্লাস কিউটা হয়ে যাবে কি মাইনাস, আর এটার যেভাবে আছে সেভাবে রাখবো, q প্লাস p রাখবো।
তাহলে দেখো এই জায়গা থেকে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়াতে এই প্লাস কিউটা হয়ে গেছে মাইনাস কিউ, মাইনাস পিটা হয়ে গেছে প্লাস, এই যে মাইনাস কমন নিচ্ছে। আর নিচে তো আছে কি, নিচে আছে পি মাইনাস কিউ। এখন দেখো এই পি মাইনাস কিউ কাটা যায়, তাহলে কি থাকে মাইনাস কিউ প্লাস পি, মাইনাস কিউ পি এটা থাকে আমাদের। তো এটা হচ্ছে ডি এর মান। তো এই যে দেখো ডি এর মান এই যে মাইনাস কিউ প্লাস পি ছিল, এখানে পি প্লাস কিউ একই কথা, কিউ প্লাস পি আর পি প্লাস কিউ একই কথা। ওকে, এখন প্রশ্নে আমাদের কি বলছিল মনে আছে? প্রশ্নে আমাদের বলছে ধারাটির এই যে এই তম পদটা নির্ণয় করো, পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ নির্ণয়। মনে করো তো এন তম পদের সূত্র কি ছিল? এন তম পদের সূত্র এই যে এন তম পদের সূত্র ছিল কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, এখন এন এর জায়গায় এন নাই, এখন আমাদের এন তম পদ চাই না, এখন আমাদের এই তম পদটা চাইছে। তাহলে এই তম পদ কোথায় বসবে? এটা কোথায় এসে বসবে বলতো? এন এর জায়গায় এসে বসবে। তার মানে এ প্লাস এই এন এর জায়গায় কি বসবে? পি মাইনাস ওয়ান প্লাস কিউ, তাই না? এন এর জায়গায় এটা বসবে। এরপর লাস্টে আছে একটা কি মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস ওয়ান ইন্টু ডি। এই দেখো এ প্লাস এই যে এটা বসলো, তারপর আছে একটা মাইনাস ওয়ান। ওকে, এখন আসো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। সো এটা যদি আমরা সমাধান করতে যাই, কয়েকভাবে এটা সমাধান করতে পারি। এখানে একভাবে দেওয়া আছে, যে দেখো এখান থেকে আমরা হচ্ছে ডি হচ্ছে সবার সাথে গুণ করছে, তুমি এটা এভাবে করতে পারো। দেখো এ এর জায়গায় এ থাকলো প্লাস এখানে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা না লিখলেও চলে, এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে না লিখলেও কোনো প্রবলেম নেই, ফার্স্ট ব্র্যাকেট এখানে নাই। তাহলে এখানে আমাদের দাঁড়াইলো কি? এখানে আমাদের দাঁড়াইলো হচ্ছে এই যে দেখো পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান, এটা আমি সুন্দর করে লিখে নেই, পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস, আর শেষে আছে কি একটা ডি। ঠিক আছে? ওকে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা এ প্লাস এই ডি কে সবার সাথে গুণ করে দিতে পারি। তার আগে আমরা এখানে পি এর জায়গায় পি রাখি, কিউ এর জায়গায় কিউ রাখি, আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে কি হয় মাইনাস টু, শেষে আছে একটা ডি। এবার আসো এ প্লাস এই ডি এর সাথে পি গুণ করলে হবে পি ডি, কিউ এর সাথে ডি গুণ করলে হবে কিউ ডি, আর মাইনাস টু এর সাথে ডি গুণ করলে হবে মাইনাস টু ডি, মাইনাস টু ডি। সো এটা হচ্ছে আমাদের এখানে আসে। সো এখন আমরা ফাইনালি দেখো এ প্লাস পি ডি প্লাস কিউ ডি মাইনাস টু ডি, আমরা আমাদের এখানে যেটা আসছে দেখো এখানেও সেম টাইপের একটা মান আসছে। তবে এই জায়গার মধ্যে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এর মানটা এখানে দেখো বসাই দিছি। এর মান কি ছিল? a প্লাস পিডি, আমাদের এখানে যেটা আসছে এটা আমি একটু লিখে রাখি, a প্লাস পিডি প্লাস কিউডি মাইনাস টু, a প্লাস পিডি কিউডি মাইনাস টু। সো এখন আমরা যদি একটু দেখি, এই যে দেখো এই জায়গার মধ্যে আমাদের এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে এ, এই যে এখানে আমাদের এ এর মানটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে এই জায়গার মধ্যে এই যে আমাদের ডি এর মানটা কি ছিল? ডি এর মানটা সর্বোপরি আমাদের এই যে ডি এর মানটা এই জায়গায় এসে আমরা মানটা পেয়েছিলাম, ডি এর মান হচ্ছে মাইনাস পি প্লাস কিউ। ডি এর মান কি ছিল? মাইনাস পি প্লাস কিউ। তো আমরা ডি এর মানটা এখানে বসাই দিতে পারি, মাইনাস পি প্লাস কিউ, এটা আমরা এখানে বসাই দিতে পারি। তো আমরা এখানে ডি এর মানটা যদি বসাই দিই তাহলে আমাদের ম্যাথটা কিন্তু অলমোস্ট হয়ে যায়। তো দেখো আমাদের এক নং যে সমীকরণটা ছিল সেটার মধ্যে কি ছিল? সেটার মধ্যে ছিল কিন্তু a প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান কিউ স্কোয়ার ছিল। আমরা এখান থেকে কিন্তু a প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। কিভাবে? দেখো এখানে আমরা এই জায়গার মধ্যে যদি আমরা খেয়াল করি, আমরা এই জায়গার মধ্যে a প্লাস এই যে পিডি এর জায়গায় পিডি থাকলো, এখানে যে মাইনাস টু ডি আসছে না, মাইনাস টু ডি না রেখে আমি মাইনাস ডি একটা এই জায়গায়। আচ্ছা আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। প্রথম থেকে দেখাই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমি এই জায়গা থেকে মানটা হচ্ছে সমাধান করার চেষ্টা, এটা মুছে ফেলি। ওকে, তো দেখো এখানে শুরু থেকে যদি আমরা দেখি এই জায়গার মধ্যে আমাদের এই যে এই লাইনের পরবর্তী লাইন যেটা সেটা আমি এখানে লিখতেছি। দেখো এ প্লাস এখানে আমরা এই জায়গার মধ্যে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিতে পারি। এখানে মাঝখানে যে লাইনটা গ্যাপ আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি, যে a প্লাস পি মাইনাস ওয়ান প্লাস কিউ, এই যে এইখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলো, তুমি না দিয়ে এখানে জাস্ট কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তুমি লিখতে পারো। এখন আমরা a প্লাস এই যে এই ডিটা কিন্তু সবার সাথে গুণ আকারে আছে, এই যে এটার সাথে আছে, এটার সাথে আছে, এটার সাথে আছে, সবার সাথে গুণ আকারে আছে। তো তুমি সবার সাথে গুণ দিতে পারো, আবার এই দুইটার সাথে আলাদাভাবে গুণ দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি চাইতেছি যে এই দুইটার সাথে একবার গুণ দিতে, এই দুইটার সাথে একবার গুণ দিতে। তুমি চাইলে একটা একটা করেও দিতে পারো, তবে দুইটার সাথে করে দিলে ভালো। কেন? কারণ আমি যদি এখন এখানে দেখো পি মাইনাস ওয়ান এটার সাথে আমি একবার ডি গুণ দিই, তারপরে হচ্ছে প্লাস এই যে কিউ মাইনাস ওয়ান এটার সাথে একবার ডি গুণ দিই, তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হবে। সুবিধাটা কি সেটা একটু পরে দেখাচ্ছি। এই যে দেখো এই এখানে তুমি যদি পি এর সাথে ডি গুণ দিতে তাহলে হয়তো পি ডি মাইনাস ডি প্লাস কিউ ডি মাইনাস ডি, ওইভাবে লিখেও তুমি করতে পারবা। আবার তুমি যদি এরকম দুইটা করে দাও, এই দুইটার সাথে গুণ এই দুইটার সাথে গুণ, যেমন এখানে তুমি হয়তো বুঝতে পারতেছো না কিভাবে এই দুইটার সাথে গুণ আসছে, এই যে এই লাইনটা গ্যাপ আছে এই লাইনটা আমি করে দিলাম। এখন
এই যে এটা কিন্তু আমাদের ১ নং সমীকরণের মধ্যে দেওয়া আছে। ১ নং সমীকরণে এটা সমান দেওয়া আছে কিউ স্কয়ার। আমি দেখাবো একটু পরে। এটার মান দেওয়া আছে কি কিউ স্কয়ার। সো ১ নং সমীকরণ যেহেতু এটা কিউ স্কয়ার, এটা সমান আমরা কিউ স্কয়ার বসাই দিলাম। প্লাস এই যে কিউ এর সাথে ডি -1 এর সাথে ডি আমরা গুণ করে দিতে পারি। তবে আমরা গুণ করব না। কেন? কারণ দেখো কিউ -1 আর এই ডি এর মান কিন্তু আমাদের আছে। ডি এর মান কত ভাইয়া? মাইনাস পি প্লাস কিউ। এই যে মাইনাস এটার সাথে গুণ আকারে থাকবে। কি আকারে? গুণ আকার মানে আমি ব্র্যাকেট দেব। মাইনাস পি প্লাস কিউ, এই যে গুণ আকারে আমি লিখে দিই। ওকে, তো এখন কিউ স্কয়ারের জায়গায় আমি কিউ স্কয়ার রাখতেছি, কোনো সমস্যা নাই। এর পরেরটার ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এই যে এইটার সাথে এটা গুণ, তবে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। সো প্লাসে মাইনাসে গুণ দিলে কি হবে? প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস হবে, সো এখানে মাইনাস হয়ে যাবে। আর থাকবে কে? থাকবে এখানে থাকবে কিউ -1 আর এখানে থাকবে পি প্লাস। বুঝতে পারছো? এই যে পি প্লাস কিউ এর পুরোটার আগে একটা মাইনাস আর কিউ -1 এর পুরোটার আগে একটা প্লাস। তো এদের মধ্যে ব্র্যাকেট দিয়ে সেপারেট মানে এরা গুণ আকারে আছে। সো প্লাসে মাইনাসে গুণ দিলে মাইনাস। এবার এটার সাথে এটা গুণ করে দিব। এবার গুণ করার পরে কিউ স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস, এখন তুমি এই দুইটাকে গুণ করে দাও। কিউ এর সাথে যদি পি গুণ করো তাহলে কি হবে? মাইনাস পি কিউ। ঠিক আছে, তুমি এখানে শুধু আর তুমি এটা ফার্স্ট ব্র্যাকেটে লেখো তাহলে ভালো হবে। ফার্স্ট ব্র্যাকেটে লেখো। কিউ এর সাথে পি গুণ দিলে কি হবে? প্লাস পি কিউ। এটাও প্লাসের এটাও প্লাসের, প্লাস পি কিউ। কিউ এর সাথে কিউ গুণ দিলে কি হবে? কিউ স্কয়ার। এবার -1 এর সাথে পি গুণ দিলে কি হবে? মাইনাস পি। -1 এর সাথে কিউ গুণ দিলে কি হবে? মাইনাস। এবার কিউ স্কয়ার, এই মাইনাস দিয়ে এদেরকে গুণ করলে এদের সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই মাইনাস পি কিউ হয়ে যাবে প্লাস পি কিউ হয়ে যাবে মাইনাস পি কিউ, আর প্লাস কিউ স্কয়ার হয়ে যাবে মাইনাস কিউ স্কয়ার, মাইনাস পি হয়ে যাবে প্লাস পি, মাইনাস কিউ হয়ে যাবে প্লাস কিউ। এখন দেখো এই মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার কাটা যায়, তাহলে দাঁড়াইলো কি? দাঁড়াইলো আমাদের এখানে পি দাঁড়াইলো, শুধু পি থাকলো। এর তাহলে পি লেখা হয়ে গেল আমাদের। এবার মাইনাস পি কিউ লিখবো, মাইনাস পি কিউ এটাও লেখা হয়ে গেল। বাকি থাকলো প্লাস কিউ, এই যে প্লাস কিউ এটাও। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো এরই মাধ্যমে আমরা এটা সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এখানে এতটুকু করার কারণ হলো এখানে মাঝখানে এক লাইনে তোমরা হয়তো বা না বুঝতে পারো এখান থেকে এটা কিভাবে আসছে, সেই জন্য এভাবে করাইলাম। আবার তুমি যদি চাও, আমি শুরুতে যে অ্যাপ্রোচে যাচ্ছিলাম সেটাও তুমি করতে পারো। তুমি সবার সাথে ডি গুণ দিয়ে পরে আবার ডি কমন নিয়ে করতে পারো, কোনো প্রবলেম নাই সেটাতে। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।